ধন্যবাদ। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এটি একটি শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মরণবাণ, একবারে শত্রু ধ্বংস। যে নিয়মে বলবো সেই নিয়ম মতো শুধু আপনার যন্ত্রটি প্রয়োগ করতে পারলেই হয় বন্ধুরা। হ্যাঁ, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব, কথা আমি বাড়াবো না। তো বন্ধুরা, এই যন্ত্রটি যে আমি আপনাদেরকে দিব, যন্ত্রটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন। তো মূল আলোচনায় চলে যাব আমি। মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আরেকটা কথা, আমি এই যে নকশা আপনাদেরকে দিব, এই নকশার নিয়মগুলি আমি মুখে বলে দেব। তো আপনারা যদি ভিডিও টেনে স্কিপ করে দেখেন, এই যে নিয়মগুলি আপনাদেরকে আমি মুখে বলে দেব, নিয়মগুলি তো সঠিকভাবে আপনারা শুনতে পারবেন না। আর সঠিক নিয়ম যদি আপনারা না শোনেন, সঠিক নিয়ম না শুনে, নিয়ম ভুল শুনে যদি ভুলভাবে আপনারা এত কষ্ট করে নকশা প্রয়োগ করেন, নকশা কোনো কাজে লাগবে না। তখন বলবেন নকশা ভালো না, কাজে আসে না ভিডিও নকশা। কিন্তু আসলে আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে নকশা প্রয়োগ করেছেন, তাই কোনো কাজে আসে না। তো বন্ধুরা, তাই বলে ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না, সঠিকভাবে ভিডিও দেখবেন। সঠিকভাবে ভিডিও দেখে আপনি নকশা প্রয়োগ করবেন, আগুনের মতন কাজ হবে এই নকশায়। এই নকশা ছেড়ে কথা বলে না, এটা আমার ডায়েরি থেকে দেওয়া। এই নকশাগুলি আমার ডায়েরি থেকে দেওয়া, এগুলি আমার পার্সোনাল নকশা, গুরুমুখী বিদ্যা, মারণবাণ। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। তো চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আরেকটা কথা আমি বলে যাই, আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, মানব কল্যাণের জন্য দিয়ে থাকি। তো আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র কোনো একটা নকশা দিয়ে যদি আপনি কোনো অবহিত কাজ করেন, অবহিত কাজ করে কোনো বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। এই ধরনের কাজ আপনারা যারা করবেন, নিজ দায়িত্বে কাজ করবেন। তো বন্ধুরা, আমি নিয়মটি বলে দিচ্ছি। আজকের দেওয়া যে নকশাটি ভিডিওর শেষে পেয়ে যাবেন, তো নকশাটি যে আপনারা পেয়ে যাবেন, নকশাটি পেলে নকশাটি যেভাবে অঙ্কন করা আছে, এইভাবে নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সাদা কাগজের উপরে। সাদা কাগজের উপরে কিংবা সাদা কাগজ যদি আপনি না পান, তো তাহলে ভোজপাতার উপর অঙ্কন করতে পারেন। ভোজপাতার উপর অঙ্কন করা খুব ভালো। তো যাই হোক, আপনি সাদা কাগজে অঙ্কন করেন। তো নকশাটা যখন আপনি অঙ্কন করবেন করার সময় নকশাটি আপনি যে আমার নকশাটি দেখবেন, আমার নকশাটি দেখলে আপনার নকশাটির যদি আপনি ডান সাইডে লক্ষ্য করেন, তো ডান সাইডে লক্ষ্য করলে দেখবেন 2 লেখা আছে, এখানে লেখা আছে ইয়া ইবলিস। এই ইয়া ইবলিসটা আপনার লিখতে হবে না। আপনার বাম সাইডে দেখবেন আপনি লেখা আছে আল্লাহ হুচ্চমাত, এটা আপনার লিখতে হবে না। এবং আবার যদি আপনি পায়ের দিকে নিচে ডান পাশে তাকান, দেখবেন লেখা আছে সাদ্দাত, এটা আপনার লেখা লাগবে না। আপনি উপরের আরবিটা লিখবেন। এবং আপনি যদি আবার পায়ের কাছে বাম পাশে তাকান, 4 নাম্বার দেওয়া আছে, এখানে হামার লেখা আছে, এখানেও আপনার লেখা লাগবে না। এখন আমি দিয়েছি কি আপনাদের বোঝার জন্য। তো বন্ধুরা, আপনারা এই নকশাটি অঙ্কন করা হয়ে গেলে সর্বপ্রথম এই নকশাটি অঙ্কন করবেন আপনি শনিবার এশার নামাজের পরে। শনিবার এশার নামাজের পরে, অতএব রাত্র 12টার পরে অঙ্কন করা অত্যন্ত ভালো। তো নকশাটি অঙ্কন করে আপনি সর্বপ্রথম 100 বার এই নকশাটিতে আপনি 100 বার বলবেন ইয়া ইয়া আল্লাহুচ্ছামাদ। 100 বার ইয়া আল্লাহুচ্ছামাদ বলে আপনি 100 বার এই নকশাটার উপরে ফু দেবেন। এরপর বলবেন আপনি 100 বার ইয়া ইবলিস। ইয়া ইবলিস বলে আবার 100 বার ফু দেবেন। এরপরে আপনি 100 বার বলবেন ইয়া সাদ্দাত।
100 বার বলে আপনি আবার ফু দেবেন। এরপর লাস্টে আবার 100 বার আপনি বলবেন হামার, হামার বলে ফু দেবেন। তো বন্ধুরা, আপনাদের যখন এই ফু দেওয়া হয়ে যাবে, তারপরে কি করবেন? এই নকশা যখন আপনাদের ফু দেওয়া হয়ে যাবে, তারপরে তো এই যখন আপনারা এই যে ফু দিবেন, আমার একটা কথা খেয়াল ছিল না, আপনারা যখন 100 বার পর একবার পড়বেন, ফু দিবেন, আর মনে মনে কল্পনা করবেন আপনার যে শত্রু, সেই শত্রু কল্পনা করবেন অমুক ধ্বংস হোক। এইভাবে যত 100 বার ফু দিবেন আর মনে মনে ভাববেন, ফু দেওয়ার সময় মনে মনে ভাববেন যে অমুক ধ্বংস হোক বলে মন্তব্য করে ফু দিবেন। যতবার ফু দিবেন এই মন্তব্যটাই রাখবেন যে আপনার শত্রু যাতে ধ্বংস হয়, অমুক ধ্বংস হোক, এটা বলে ফু দিবেন। অমুক ধ্বংস হোক, এটা মনে মনে কল্পনা করে ফু দেবেন নকশার উপরে। তো এরপরে আপনাদের নকশাটি যখন এইভাবে তৈরি করা হয়ে যাবে, তৈরি করা হয়ে গেলে এই নকশাটাকে সুন্দর করে ভাঁজ করবেন। সুন্দর করে ভাঁজ করে বোটে আপনি একটি কুনো ব্যাঙ তৈরি করে ধরে নিয়ে আসবেন, জোগাড় করে রাখবেন আগে থেকেই একটি কুনো ব্যাঙ। এই ব্যাঙের মুখের ভিতরে নকশাটি ভরে দিয়ে সুন্দর করে ব্যাঙের মুখের ভিতরে ভরে দিবেন, যাতে ব্যাঙটা মারা না যায়। ব্যাঙটার মুখের ভিতরে নকশাটি ভরে দিয়ে সুন্দর করে মুখটা সেলাই করে দিবেন। ব্যাঙটার মুখটা সেলাই করে দিবেন। সেলাই করে দিবেন আপনি যে কোনো লাল সুতো দিয়ে সেলাই করে দিবেন। সেলাই করে দিয়ে ওই ব্যাঙটারে আপনি যে কোনো একটি কবরের ভিতরে ছেড়ে দিয়ে আসবেন। এই ব্যাঙটা যেভাবে আস্তে 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 তিলে 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 মারা যাবে, আপনার শত্রু ঠিক সেভাবেই একটু 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 করে তিলে তিলে মারা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো নতুন করে ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।